এবিটিএ, এবিপিটিএ ও আইপিএস আরামবাগ মহকুমা শাখা বিকেল ৫টা নাগাদ আরামবাগ নেতাজি মূর্তির পাদদেশ থেকে এক প্রতিবাদ মিছিল বের করে। নৃশংস মেডিকেল ছাত্রীর হত্যার প্রতিবাদ জানাতে এই মিছিল বলে জানান মিছিলে অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকারা। সারা বাংলা জুড়ে যে প্রতিবাদের ঝড় উঠেছে সেই প্রতিবাদ সকলকে সামিল হওয়ার জন্য ওনারা সকলকে আহ্বান জানান। মিছিলে নিরাপত্তা রয়েছেন আরামবাগের বিশাল পুলিশ বাহিনী। এই মিছিল আরামবাগ শহর প্রদক্ষিণ করবে বলে মিছিলের আয়োজকরা জানান। সরাসরি আরামবাগ থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নারীদের সুরক্ষার দাবিতে এই মিছিল চলছে, চলবে। মায়েদের সুরক্ষার দাবিতে এই মিছিল চলছে, চলবে। আমাদের মা বোনেদের সুরক্ষার দাবিতে এই মিছিল চলছে, নৃশংসভাবে হত্যা করলো। তারপরে আজকে আমাদের প্রশাসন সেই দায়িত্ব নিয়ে তার একটা যে সুব্যবস্থা করে সেই যে হত্যা করলো, যে ধর্ষণ করলো, সে খুনিকে আজও বার করা হলো না। একজন মাত্র সঞ্জয়কে বের করা হয়েছে। তারপরে চলছে নানান রকমের, আগের দিনে রাত্রিতে ভাঙা হয়েছে। কি যে চলছে, মানুষ আজকে মানে অবাক হয়ে যাচ্ছে। কি প্রত্যেকটা বাংলার মানুষ, আপনারা দেখেছেন এর আগের দিনে আমরা জাস্টিস চেয়েছি, আমরা মেয়েরা দেখেছেন ঘরে জাস্টিস পাবে মানে আর্থিকা হত্যাকাণ্ডে যে চিকিৎসা মহিলা চিকিৎসক যিনি অভয়া বলে এখন পরিচিত, সে অভয়াকে মরিয়া প্রমাণ করিবে কাদম্বিনী মরে নাই। আমি কাদম্বিনী নাম দিতে চেয়েছি, কারণ আজকে বিচার পেতেই হবে। আর আপনারা নিশ্চয়ই দেখছেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী আজকে পথে নেমেছে এবং মুখ্যমন্ত্রী তো একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী, একদিকে তিনি স্বাস্থ্যমন্ত্রী, একদিকে তিনি পুলিশ মন্ত্রী। তার নির্দেশে তো অনেকটা কাজ হতে পারত। বিচার চাই, বিচার চাই। We want justice. We want justice. We want justice. 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 দিকে দিকে আওয়াজ তুলুন, উন্নয়নের বিচার চাই। বিচার চাই, বিচার চাই। দিকে দিকে আওয়াজ তুলুন, উন্নয়নের বিচার চাই। বিচার চাই, বিচার চাই। দিকে দিকে আওয়াজ তুলুন, আর্জি করার বিচার চাই। বিচার চাই, বিচার চাই। দিকে দিকে আওয়াজ তুলো, হাতরাসের বিচার চাই। বিচার চাই, বিচার চাই। নারী শক্তির জাগরণ, দেশের দশের উত্তরণ। নারী শক্তির জাগরণ, দেশের দশের উত্তরণ। নারী শক্তির জাগরণ, দেশের দশের উত্তরণ। চলাফেরা করতে পারে, আর যাতে এই ধরনের কাণ্ড না ঘটে। কি বলবো, লুপ্ত করার চেষ্টা করছে যে তাকে কিভাবে মারা হয়েছে, তাকে লুকাবার চেষ্টা করছে। আমি চাই প্রশাসন প্রথম হস্তক্ষেপ করবে ব্যাপারে এবং সিবিআইকে এটা না দিয়ে মুখ্য
পারতেন, নিয়ে এর একটা দোষীদের মুখ্যমন্ত্রী তো সময় চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী সময় চেয়েছিলেন বিচারের। হ্যাঁ, তার আগেই তো এইসব কাণ্ডগুলো ঘটে গেল। মুখ্যমন্ত্রী তো না নেওয়ার মানে যাতে না এই দায়িত্ব নিতে হয় সেটাই করলেন। সহজেই এটাকে ধরা যেত, কেন মহিলারা বারবার এই শিকার হবে? এই মিছিলটা কাদের তরফ থেকে করছেন আপনারা? এই মিছিলটা আমরা শিক্ষকরা আছি এবং বাম সমর্থিত ব্যক্তিরা আছেন সবাই। আপনার পরিচয়? আমি একজন শিক্ষিকা এবং আমি বামফ্রন্ট সমর্থিত একজন সংস্থার। আপনার নাম? আমার নাম বিথিকা পণ্ডিত। আজকে আপনাদের এই যে মিছিল, কাদের তরফ থেকে কেন মিছিল, কি বলবেন আমাদের? আমাদের এই মিছিল আজ আরামবাগে আমরা আগের দিনের রাত্রিতে আমরা করেছি, মহিলারা করেছি, তার সাথে পুরুষরাও ছিলেন এবং আজকেও আমরা করছি। সেখানে শিক্ষক আছে, সাধারণ মানুষ আছে, শিক্ষক সংগঠন আছে, সমস্ত কিছুই আছে। সবথেকে বিষয় হচ্ছে যেটা এই কলকাতার বুকে একটা নামকরা একটা কলেজ, আরজিকর কলেজ, সেই কলেজের ভিতরে একজন ডাক্তার যার বয়স প্রায় 30 বছর, সে আজকে পিজি করছে, এমডি করছে, সে কর্তব্যরত অবস্থায় যে নৃশংসভাবে হলো, সেই জিনিসটা প্রশাসনিকভাবে সেই আবেগকে সেটা কেন হলো সেটা আজকে 9 তারিখে হয়েছে, আজকে হচ্ছে 16 তারিখ। এত দিনেও সেই জিনিসটার এখনও ক্লু পাওয়া গেল না, শুধু একজন সঞ্জয় বাদে। তো সেটা একটা অবাক করা ঘটনা, তার জন্য গোটা দেশ বাংলা আজকে গর্জে উঠেছে। কেন গর্জে উঠেছে? যে এই রকম ঘটনা বারে বারে হয়, কিন্তু সেটা কি হয়, করতে করতে এক সময় সেটা ধামাচাপা পড়ে যায়, কিন্তু আর না। আমরা জাস্টিস চাই এবং এটা যেন সম্পূর্ণভাবে অ্যাকচুয়াল এই কার্যকরের ভিতরে কি এমন ছিল গুরু রহস্য যার জন্য তাকে আজকে চলে যেতে হলো। তার মা একজন সন্তানকে হারালো, আমরা আমাদের মেয়েকে হারালাম। এর তো একটা প্রশাসনিক ভাবে এটা তো বিচার চায়, সাধারণ মানুষ সেটাই চেয়েছে যে কেন হলো, কেন, কারণটা কি? একটা যে মানুষের পরিষেবার জন্য যে ডাক্তার আজকে সে এই মানে নাগরিকবৃন্দ সেই জায়গাতে সে যে আমরা আজকে থাকবে না, একটা কর্মস্থল, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, কর্মস্থলে এইভাবে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সেটা তো স্বাভাবিকভাবে এআইপিএসও সেটা বের করে এবং বারুই জুলাই কমিটি সকলেরই এছাড়াও আরো বিভিন্ন মানুষজন আজকে মানুষ চারিদিকে আমরা আজকে সমবেত হয়েছি। আজকে 8 দিন হয়ে গেল, আমরা জানি ভাবে আজকে এই মিছিল এই কয়েকদিন আগে কেন উঠেছে আপনারা আরজিকরের মতো করতে পারছেন। বিখ্যাত তরফ থেকে এই মিছিল মেডিকেল কলেজের মধ্যে সাধারণ মানুষ আছে, ওই কলেজে পাঠরতা সবাই আছে এখানেতে, স্নাতক শ্রেণীর ছাত্রী মানে একটা মেয়ে আমাদের একটা এবং চিকিৎসক এখনো পর্যন্ত যারা তাকে ধর্ষণ করে কোনো ব্যবস্থা থাকবে না, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জুনিয়র ডাক্তাররা আছে, ইন্টার্ন আছে। আমাদের আজকের এই মিছিল একটা এই প্রতিবাদ সভা তাই সেই ঘটনার প্রতিবাদে আজকে 16 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত সেই মৃত্যু ব্যবস্থা কিছু হলো না। এই ধর্ষণের ন্যায় বিচার যাতে জিজ্ঞাসা কেন চলবে এটা পাওয়া যায় তার দাবিতে আমরা বিচার চাই। আজকে আমরা পথে নেমেছি। সেটা বার করা হোক, আপনাদের আর না হয় সকলের কাছে আবেদন, আমাদের আকুতি মিনতি আপনারা এটা যেন আর না হয়। এই মিছিলে পরিচয়? আমি একজন শিক্ষিকা। পায়ে পায়ে যোগ দিন, আপনার নাম? যাতে করে আমরা শাসককে এটা বুঝিয়ে দিতে পারি যে তাদের বিভিন্ন রকমের চক্রান্ত, প্রমাণ লোপাটের চেষ্টা, যারা ধর্ষক, যারা খুনি, তাদেরকে বাঁচানোর মরিয়া চেষ্টা, এই সমস্ত ব্যর্থ হয়। প্রতিদিন প্রতিনিয়ত চাপ সৃষ্টি করতে হবে এই নির্লজ্জ শাসকের বিরুদ্ধে, যাতে করে তারা ভয় পায়, যাতে করে তারা এটা বোঝে যে মানুষ থেকে উঠেছে, তাদের এই সমস্ত চক্রান্ত, তাদের সমস্ত ছদ্ম কান্না, এগুলোকে আজকে আমরা আর ভুলতে রাজি নই। বিভিন্ন কারণে কাজে যেতে হয়।
হয় রাস্তায় যেতে হয়, স্কুল কলেজ যেতে হয়, তাদের যে নিরাপত্তা, আজকে সেই নিরাপত্তা নেই। এই চোখের সামনে প্রমাণিত সত্য। এর বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম এর জারি আছে। আমরা চাইছি আপনাদের সাহায্য সহযোগিতা, আপনারা আমাদের সঙ্গে আসুন, যাতে করে এই প্রতিবাদ আরো তীব্র হয়। এই প্রতিবাদের ভাষা যাতে শাসকের কানে গিয়ে পৌঁছয়, এই প্রতিবাদের ভাষা যাতে ধর্ষকদের কানে গিয়ে, যারা হত্যাকারী, যারা জল্লাদ, তাদের কানে গিয়ে পৌঁছয়। তারা যেন এমন ভয় পায় যে ভবিষ্যতে আর কখনো এমন ঘটনা আমাদের এই বাংলার বুকে ঘটাতে সাহস না পায়। এই উদ্দেশ্য নিয়ে ন্যায় বিচারের দাবিতে আমাদের এই সভা, আমাদের এই মিছিল এখনই আমরা শুরু করছি। আপনাদের প্রত্যেককে অনুরোধ, আপনারা এই মিছিলে পা মেলান।